হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে দেখো ওড টু এ নাইটিঙ্গেল এই বলে এই একটা পোয়েম রয়েছে, যেটা লিখেছে হচ্ছে জন কিটস। ঠিক আছে, খুব সুন্দর একটা পোয়েম, ওড টু এ নাইটিঙ্গেল। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, ফার্স্ট হচ্ছে আমরা দেখবো যে এই পোয়েমটা সামারিটা আমরা দেখবো যে স্টার্টিং থেকে হচ্ছে অ্যাকচুয়ালি পোয়েট কি বলতে চেয়েছে এখানে। দেখো, longing for escape, overwhelmed by human suffering, sorrow and death, kids seeks refuge from the burdens of reality. দেখো, আমরা আমাদের বাস্তব জীবনে প্রচুর কিছু কিন্তু আমরা ফেস করি। ঠিক আছে, যেরকম যেখানে হিউম্যান সাফারিং এর কথা বলেছে, যে মানুষ তার জীবন দশায় অনেক কিছু কিন্তু দেখে, অনেক স্ট্রাগল, অনেক অবস্ট্যাকল, অনেক প্রবলেম ফেস করে, এবং মানুষের জীবনে প্রচুর দুঃখও কিন্তু মানুষ দেখে, এবং আপনজনের আর কি মৃত্যু, নিজের মৃত্যু, এই সমস্ত কিছু কিন্তু হচ্ছে মানুষের জীবনে হয়ে থাকে। তো এই সব কিছু থেকে একটু মানে রিলিফ পাওয়ার জন্য, বা সব কিছুর থেকে বলতে পারো যে একটু হচ্ছে ছুটকারা পাওয়ার জন্য পোয়েট কি চাইছে, সে এই যে এই জীবনের, এই বাস্তব জীবনের বাস্তবের যে বার্ডেনগুলো, মানে আমরা তো মানুষ, আমাদের জীবনে হ্যাপিনেস আসে, কিন্তু সেই সাথে কিন্তু প্রচুর প্রবলেম, তারপর হচ্ছে সাফারিং, সরো, পেন, এগুলো কিন্তু আমরা ফেস করি। তো এই যে মানুষের যে এই যে বাস্তবে যে জিনিসগুলো, যেরকম আমরা আমাদের জীবনকে কিন্তু যদি আমরা ভাবি যে আমাদের জীবন গল্পের মতো, অ্যাকচুয়ালি নয়। ঠিক আছে, বাস্তব অনেকটাই কঠিন। তো এই কঠিন বাস্তব থেকে নিজেকে একটু রিলিফ দিতে চাইছে কিডস। ঠিক আছে, turning away from physical escape, he uses the viewless wings of poesy to join the song of the nightingale. তো এখানে দেখো, বাস্তবিকভাবে তো আমরা আমাদের এই বাস্তব জীবন থেকে, বা যেটা হচ্ছে রিয়েলিটি, সেখান থেকে তো আমরা হচ্ছে কোনোভাবেই কি পালাতে পারবো না। তার জন্য এখানে পোয়েট কি করেছে, পোয়েট এখানে হচ্ছে একটা কি বলবো, এমন একটা উপায় বের করেছে যেখান থেকে সে নিজের এই যে মানুষের পার্থিব জগতে যে দুঃখ কষ্ট রয়েছে, এগুলো থেকে একটু নিষ্কৃতি পেতে পারে। ঠিক আছে, কিসের মাধ্যমে? দ্য সং অফ দ্য নাইটিঙ্গেল। নাইটিঙ্গেল এক ধরনের পাখি, ছোট্ট পাখি, তার গানকে এখানে কিন্তু তিনি বুঝিয়েছেন তার মুক্তির পথ হিসেবে। Eternal melody, he contrasts the mortal short-lived nature of human life with the immortal beauty of the bird song across generation. এই যে নাইটিঙ্গেল যে পাখিটা আছে, এই পাখির যে আওয়াজ বা পাখির যে গান ভীষণ মিষ্টি হয়, এবং জেনারেশন ওয়াইজ কিন্তু এই নাইটিঙ্গেল পাখির যে সুরের মিষ্টতা, সেটা কিন্তু বজায় থাকে। মানে নাইটিঙ্গেল পাখির যে ধারাবাহিকভাবে কিন্তু এই পাখিগুলোর মনে করো যে নেক্সট জেনারেশন বা তারপরের, এভাবে কিন্তু পাখিগুলো নিজেদের যে গলার যে মিষ্টি আওয়াজ, সেটাকে বজায় রেখেছে। তো এই নাইটিঙ্গেল পাখির যে সুন্দর মিষ্টি আওয়াজের সাথে, গানের সাথে এখানে কন্ট্রাস্ট করা হয়েছে কিসের? মানুষের জীবনের, মানুষের এই স্বল্প জীবনের, বা দেখো প্রত্যেকটা মানুষ তো হচ্ছে মরণশীল। তো মানুষের জীবনের কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে, মানুষের জীবন চক্র সেটা হচ্ছে ভীষণ সীমিত সময়ের জন্য। তো সেই মানুষের সীমিত সময়ের জীবনের সাথে এখানে তুলনা করা হয়েছে কোন জিনিসটাকে? কন্ট্রাস্ট করা হয়েছে, বৈপরীত্য দেখানো হয়েছে সেই নাইটিঙ্গেল পাখির গানকে। ঠিক আছে, return to reality. As the bird flies away, he transbreaks, leaving him to ponder whether it was a vision or a waking dream. এবার যখন হচ্ছে সে ওই পাখিটার গান শুনছে, ওই পাখিটার গান শোনার পরে তার মনে হয়েছে যে সে হয়তো এই বাস্তব জীবন থেকে, এই পার্থিব জগৎ থেকে অনেকটা দূরে। ঠিক আছে, এমন একটা জায়গায় সে পৌঁছে গেছে যেখানে এই পৃথিবীতে যত দুঃখ কষ্ট রয়েছে মানুষের জীবনে, এই সব কিছু তাকে কোনোভাবেই ছুঁতে পারছে না, এরকম একটা জায়গাতে সে নিজেকে ইমাজিন করছে। তারপর যখন ওই পাখিটা চলে গেল খানিকক্ষণ পরে, তখন সে কিন্তু আবার বাস্তবের মাটিতে ফিরে আসলো, এবং সে হচ্ছে বুঝতে পারলো যে এতক্ষণ ধরে সে যা ভাবছিল সবই তার কল্পনা, নাকি একটা হচ্ছে ড্রিম। ঠিক আছে, তো এটাই হচ্ছে পুরো পোয়েমটা, অ্যাকচুয়ালি পুরো পোয়েমটার সামারিটা তোমাদেরকে আমি বললাম। আচ্ছা, এবার দেখো আমরা এই পোয়েমটার কিছু থিম দেখব। কি আছে? আর্ট,
and imagination. Poetry and imagination serve as the primary bridge to transcend mortal pain and connect with pure timeless beauty. দেখো এই যে মানে পোয়েট্রি অ্যান্ড ইমাজিনেশন, ঠিক আছে, ইমাজিন করে কোনো একটা পোয়েট্রি লেখা, এই দুটো কি করে মানুষ মানে একটা ব্রিজের কাজ করে, যে একদিকে মানুষের পার্থিব জীবনের দুঃখ কষ্ট, অন্যদিকে হচ্ছে এমন একটা পৃথিবী যেটা হচ্ছে কি মানুষের মানে একটা যেখানে টাইমলেস একটা পিসফুলনেস ব্যাপার রয়েছে। হ্যাঁ, তো এই যে মানে যেখান থেকে মানুষ তার বাস্তব জীবনের দুঃখগুলোকে ভুলে একটু অন্য একটা রকমভাবে নিজেকে ভাবতে পারে বা অন্য একটা জগতে নিজেকে ইমাজিন করতে পারে, তার জন্য কিন্তু ইমাজিনেশন আর পোয়েট্রি একটা ব্রিজের কাজ করে। তারপর কি হচ্ছে মর্টালিটি ভার্সেস এটার্নিটি, কন্ট্রাস্ট ফ্র্যাজাইল হিউম্যান লাইফ সাবজেক্ট টু ইলনেস অ্যান্ড ডে। দেখো মানুষের জীবন, আমরা মানুষ হয়ে জন্মেছি, আমাদের রোগ হবে, আমরা অসুস্থ হব, এক সময় গিয়ে আমাদের সৌন্দর্য নষ্ট হবে এবং তারপরে এক সময় কিন্তু আমাদের মৃত্যু হবে, যেটা হচ্ছে হিউম্যান লাইফ অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এই জিনিসটার সাথে কম্পেয়ার করা হয়েছে কিসের, এই যে নেচারের যে ইমর্টাল সং, এখানে ইমর্টাল সং বলতে ওই নাইটিঙ্গেল পাখির ইমর্টাল সঙের কথা বলা হয়েছে। এই যে নেচার অ্যান্ড আর্ট এগুলো হচ্ছে এটার্নাল, ঠিক আছে, মানুষের লাইফ হচ্ছে মর্টাল, আর এই নেচার আর নেচারের আর্ট, নেচারের হচ্ছে সং, এগুলো কিন্তু ইমর্টাল, ঠিক আছে। তো মর্টাল ভার্সেস ইমর্টালের একটা আমরা এখানে কন্ট্রাস্ট দেখবো। আর একটা কি আছে ইনএভিটেবল রিটার্ন, while art provides a temporary escape into tranquility, the poet must ultimately wake up and return to real world existence. এখানে এটা বলার চেষ্টা করা হচ্ছে যে পোয়েট্রি বা আর্ট হয়তো তোমাকে টেম্পোরারিলি রিলিফ দিতে পারে, বা তুমি হয়তো মানে আর্টের মাধ্যমে, আর্ট বা লিটারেচার এগুলো মানুষকে মানে সাময়িক সময়ের জন্য হয়তো স্বস্তি দিতে পারে, কিন্তু আলটিমেটলি এই পোয়েমটায় শেষে যেভাবে পোয়েট আবার নিজের রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে, তার বাস্তব জগতে যখন সে আবার ফিরে আসে, তখন কিন্তু সে বুঝতে পারে আসলেই এই যে আর্ট বলো, তারপর হচ্ছে নেচার বলো, এগুলো মানুষকে টেম্পোরারি এসকেপ দেয় ঠিকই, কিন্তু আলটিমেটলি মানুষকে কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসতেই হয়, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাসে। দেখো এখানে সেন্ট্রাল আইডিয়া দেওয়া আছে লাস্ট লাইনে, ওড টু এ নাইটিঙ্গেল প্রেজেন্ট দ্য কনফ্লিক্ট বিটুইন হিউম্যান ট্রান্সাইন্স অ্যান্ড লাস্টিং বিউটি অফ আর্ট ডেপিক্টিং অ্যান্ড অ্যান ইম্যাজিনেটিভ ফ্লাইট ইন্টু নেচার ফলোড বাই অ্যান ইনএভিটেবল রিটার্ন টু রিয়ালিটি। তো এখানে আমরা দুটো কন্ট্রাস্ট দেখতে পাবো, কিসের, যে মানুষের যে সাফারিং, হিউম্যান সাফারিং বা হিউম্যান যে ফ্র্যাজাইল হিউম্যান লাইফ, তার সাথে নেচার আর্ট এগুলোর যে একটা এভারলাস্টিং বিউটি, তার সাথে একটা কন্ট্রাস্ট দেখতে পাবো, ঠিক আছে। আর এটাও বলা হয়েছে যে সব শেষে টেম্পোরারিলি রিলিফ পেয়েও কিন্তু মানুষকে তার আবার বাস্তব জীবনে রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসতে হয়, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা এই পোয়েমটার উপরে। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। দেখো এখানে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে, কোর্স ফিও কিন্তু দেওয়া রয়েছে, আর তোমরা চাইলে আমাদের অ্যাপ থেকেও কোর্স পারচেস করতে পারো। আমাদের অ্যাপের নাম তোমরা এই কর্নারে পেয়ে যাবে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।